দেখো আগের দিন করেছিলাম হচ্ছে ভয়েস চেঞ্জের পার্ট 1 বেসিক। আজকে করব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর এদিকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট দিয়ে তোমার ভয়েস চেঞ্জ। একটু আগে পুরোনো জিনিস ঘেটে নিই। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কিভাবে চিনবো? যদি হচ্ছে তোমার কোনো টেন্স কোনো সেন্টেন্স যদি কোনো টেন্সের নিয়ম মেনে চলে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। যদি টেন্সের নিয়ম না মেনে চলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের একটা নিজস্ব সূত্র ছিল, কি সেটা? এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্রথমে কি হবে? একটা সাবজেক্ট হবে, অক্সিলারি ভার্ব হবে। অক্সিলারি ভার্ব বলতে সবসময় মাথায় রাখবে এম, ইজ আর ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা। আচ্ছা, এদিকে হচ্ছে মেইন ভার্ব হবে, মেইন ভার্বের থার্ড ফর্ম হবে, প্রিপোজিশন এখানে বাই বসবে, লাস্ট হচ্ছে একটা object। এইভাবে তোমাকে সেন্টেন্স এবার ভয়েস চেঞ্জ করতে হবে। আগের দিন ক্লাসে দুটো শিখিয়েছিলাম যে কিভাবে এগোতে হয়। তো দেখো আছে করছি। সেন্টেন্স লিখছি, ধরো সুমন রাইটস এ লেটার। হলো? চলো এটাই আগে দেখি। দেখতে হবে যে সুমন কি আছে, সাবজেক্ট। রাইটস হচ্ছে কি মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। যদি একবার স্ট্রাকচারটা একটু ভালো করে দেখো, এটা আমরা কোন টেন্সে পাই? এটা পাই হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট যাই বলো। এটাকে যখন ভয়েস চেঞ্জ করব তখন কিভাবে করতে হয়? যে অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হবে, মানে অ্যান্সার বা লিখছি। অবজেক্ট ছিল এ লেটার। আগের দিন বলেছিলাম যদি প্রেজেন্ট টেন্সে থাকে আমরা কোন কোন অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করবো? এম, ইজ, আর। আর যদি সরি আর যদি হচ্ছে পাস্ট টেন্সে থাকে তাহলে কি? ওয়াজ, ওয়্যার। দেখতে পাচ্ছি মেন এর ফার্স্ট ফর্ম প্রেজেন্ট, এ লেটার সিঙ্গুলার নাম্বার, এই হলো ইজ। মেন ভাবে থার্ড ফর্ম, রাইট এর থার্ড ফর্ম হচ্ছে রিটেন। প্রিপোজিশন বাই, আগের দিন লিস্ট করেছিলাম যদি কোনো নাম থাকে সেই নামটা এখানে বসে যায়। বলতে পেরেছি? আরো একটা সেন্টেন্স নিচ্ছি উই এনজয় দ্য পিকনিক। হ্যালো, এটাকে যখন দেখো আবার একই প্রসেস, এই জন্য বললাম না যে মানে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার উত্তর বেরিয়ে আসবে। এই দেখো, উই ছিল সাবজেক্ট, এনজয় হচ্ছে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, আর দ্য পিকনিক হচ্ছে কি এখানকার অবজেক্ট। একই জিনিস, তাহলে সাবজেক্ট হয়ে গেল এখানে ভার্ব, এই দ্য পিকনিক। মেইন ভার্বের ফার্স্ট ফর্ম মানে আবার প্রেজেন্ট টেন্স, তার মানে ইজ। মেইন ভার্ব ছিল এনজয়, থার্ড ফর্ম হয়ে যাবে কি এনজয়েড। প্রিপোজিশন সেই বাই, উই থাকলে কি হয়ে যায়? আস। বলতে পারলাম? সহজ জিনিস, টেন্স বুঝবে, টেন্সটা চেঞ্জ করবে, তারপরে তোমার যে কাজকর্মগুলো হবে সেগুলো। দেখো মেইন ভার্বের পাস্ট ফর্ম, দেখো এটা হচ্ছে এমভি, সেকেন্ড, মানে পাস্ট টেন্সে আছে, এটাও সেকেন্ড ফর্মে আছে। দ্য প্রবলেম এখানে সাবজেক্ট, লিখলাম দ্য প্রবলেমস, দ্য প্রবলেমস ছিল, মানে প্লুরাল ফর্ম, এই হলো প্লুরাল ফর্ম। পাস্ট টেন্সে কি নিয়েছি? সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। সলভ এর থার্ড ফর্ম সলভড, প্রিপোজিশন বাই, ইউ থাকলে লিস্ট একবার দেখে নেবে, ইউ প্রিভিয়াস ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবে। সাবজেক্ট হচ্ছে দা প্রজেক্ট, বসালাম দা প্রজেক্ট। মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, প্রজেক্ট এখানে একটা তাই ওয়াজ। সাবমিটেড থার্ড ফর্ম সাবমিটেড, প্রিপোজিশন বাই, হি থাকলে হি। দেখো এই ইনডিফিনিটে আজকে ক্লাসে ইনডিফিনিটে, এবার সব সময় যে বাই হবে এর কোনো মানে নেই। এবার আমি কতগুলো লিস্ট করছি,
এখানে থাকবে ভার্ব, তার সাপোর্টে হচ্ছে প্রিপোজিশন কি কি হবে সেটা। এটা একবার টুকে নাও, তারপরে বলছি। কতগুলো ভার্ব দেয়া আছে, তার করসপন্ডেন্সে এই প্রিপোজিশন গুলো বসে। এগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে সবাইকে, ঠিক আছে? এগুলো সব সময় যে বাই বসবে কিছুক্ষণ আগে বললাম, এই কটা যদি ভার্ব তুমি দেখতে পাও, সেই কটা ভার্বের ক্ষেত্রে প্রিপোজিশন গুলো একটু চেঞ্জ হয়ে যায়। যেমন যদি নো অথবা অবলাইজ থাকে, সেখানে টু বসে। একই ম্যারির ক্ষেত্রে টু বসে, ঠিক আছে? হয়ে গেল। কভার হোক কিংবা হচ্ছে ফিল হোক কিংবা প্লিজড হোক, তার জন্য আমরা কি বসাই? উইথ। কি বললাম? কভার, ফিল, প্লিজড মানে মুগ্ধ, তার জন্য আমরা উইথ বসাই। কন্টেন খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, কন্টেন অথবা ইন্টারেস্ট, এটার ক্ষেত্রে আমরা ইন বসাই। এইটা এখন পরীক্ষায় খুব দিচ্ছে, যে কোনো চাকরির পরীক্ষা বলো, আমাদের মাধ্যমিক পরীক্ষাও বলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে এই সারপ্রাইজড, অ্যানয়েড, শকড, তার জন্য আমরা এখানে অ্যাট বসাই। আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাকে তো দেখো ব্যাখ্যা দিচ্ছি। যেমন দিলাম সুভাষ নিউ মাই ব্রাদার। সাবজেক্ট হতে যাচ্ছে কে? মাই ব্রাদার। মেন ভার্ব ছিল নিউ, নিউ মানে হচ্ছে মেন ভার্ব সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স। ব্রাদার যেহেতু সিঙ্গুলার নাম্বার, ওয়াজ। নো এর থার্ড ফর্ম নো, নিউ, নো। প্রিপোজিশন আমি এখানে বাই বসাতে গিয়ে আটকে যাবো, কারণ আমার এখানে কি বসবে? নো এর জন্য আমরা জানি টু। আর বলেছিলাম নাম থাকলে নাম বসে। আরেকটা সেন্টেন্স দিচ্ছি। রাম ম্যারিড সীতা। অবজেক্ট সীতা, সাবজেক্ট হয়ে যাচ্ছে, বসালাম সীতা। পাস্ট টেন্সে ছিল ওয়াজ। টেন্স চেনো, অক্সিলারি ভার্ব বসো। মেন ভার্বের থার্ড ফর্ম ম্যারিড, ম্যারিডের জন্য টু প্রিপোজিশন, এগুলো মার্ক করে রাখবা। টু। নাম থাকলে রাম। আচ্ছা, ধরো লাইট কভার্স দ্য রুম, তাহলে কি লিখবো? দ্য রুম হচ্ছে সাবজেক্ট, কভার্স প্রেজেন্ট টেন্স ছিল, মেন ভার্ব ফার্স্ট ফর্ম, তার মানে হচ্ছে ইজ। কভারের থার্ড ফর্ম হচ্ছে কভার্ড, প্রিপোজিশন কি হবে দেখো? উইথ, উইথ লাইট। কভারে যদি ফিল থাকে, একই জিনিস, ঠিক আছে? কন্টেইন দিয়ে বোঝায় একটা, দিস কাপ contains tea, তাহলে কি হবে? tea is contained, দেখবা ইন আছে, ইন is। এখানে দিস কে আবার দ্যাট করো না, ন্যারেশন না কিন্তু, ভয়েস চেঞ্জ, শুধু টেন্সটা চিনবে সেভাবে অক্সিলারি ভার্ব বসাবে। হলো? আচ্ছা, সারপ্রাইজ দিয়ে দুটো বাক্য লিখি। দ্য নিউজ শকড দেম। কি করব? দেখো, দে থাকলে আমরা দেম করি, তাহলে দেম থাকলে আমরা কি করব? দে, তাহলে লিখছি দে। শকড মেন ভার্ব পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম, তাহলে ওয়্যার। এ হলো শকড। আমরা কিছুক্ষণ আগে লিখলাম অ্যাট, দে ওয়্যার শকড অ্যাট দ্য নিউজ। সেক্ষেত্রে অ্যানয়েডও হয়, ঠিক আছে? যেমন যদি বলো the man's behavior annoyed me, তাহলে সেক্ষেত্রে মি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট কি হবে? আই থাকলে মি লিখি, তাহলে মি থাকলে আই লিখবো। এই যে মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ। অ্যানয়েড রেডি আছে মেইন ভার্ব, প্রিপোজিশন কি হবে? অ্যাট। সাবজেক্ট হচ্ছে এই পুরোটা, অ্যাট দ্য ম্যানস
বিহেভিয়ার। এই সহজ জিনিস, এই যে বললাম প্র্যাকটিস যে যত করবে সে তত বেশি মনে রাখতে পারবে। তো পুরোটা ছিল হচ্ছে ইনডিফিনিট দিয়ে, ঠিক আছে। এর পরের গুলো আসবে হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আরো অনেক কিছু ছোট ছোট করে আসবে, লং বেশি করব না, ঠিক আছে। লং ভিডিও দেখলাম, নিজেরাও দেখছে না, ঠিক আছে। শর্ট করেই দেখো, অল্প অল্প করে দেখো, অনেকটা দূর হবে আর কি, কিন্তু শিখতে পারবে, ভালো জিনিস শিখতে পারবে। চলো।